আর গাইস, আমি আজকে আমার লাইফের প্রথমবার নুডলস বানাচ্ছি। পুরো নিস্তব্ধ। হ্যাঁ, এই মোমেন্টে যদি একটা ধরা খাই গাইস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। গাইস, আজকের ভিডিওটা খুবই ভয়ানক আর খুবই ইন্টারেস্টিং হতে চলছে। কারণ আমার এখন বাজে রাত, আর কি কয়টা বাজে দেখো, 3টা 11 বাজে, অলমোস্ট মানে 3টেই বলা যায়। আমার এত রাত্রে এত পরিমাণ ক্রেভিং উঠেছে নুডলস খাওয়ার জন্য। সো আমি ঘুমাতেও পারছি না। সো এখন আপু, আম্মু, আব্বু সবাই অলরেডি ঘুম। বাট আমি যদি এখন রান্না করে রান্না করতে যাই আর যদি ধরা পড়ি তাহলে নির্ঘাত মাইর খাবো। বাট আমি এত ক্রেভিং উঠেছে, বাট আমি রান্না করবো অ্যান্ড এটার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করবো। সো চলো শুরু করি। আর গায়েস, আমি আজকে আমার লাইফের প্রথমবার নুডলস বানাচ্ছি। আমি জানি না কি হবে, বাট আমার প্রচণ্ড পরিমাণ ক্রেভিং উঠছে। আজকে কিছু না কিছু একটা হবে, হয় মাইর খাবো, না হয় নুডলস খাবো, না হলে অন্য কিছু খাবো। বাট তোমাদের সাথে শেয়ার করবো জিনিসটা। তো চলো শুরু করি। দেখো, আগে গেটটা খুলি, আল্লাহ যেন বাইরের অবস্থা কি, যা দেখি। গাইস, আব্বা আম্মুর রুম হচ্ছে এটা, হ্যাঁ, আর আমার রুম হচ্ছে এটা। মানে কি বলবো, পুরা নিস্তব্ধ। হ্যাঁ, এই মোমেন্টে যদি একটা ধরা খাই গাইস, আজকে মায়ের একটা পর্ব আমি ভাবতেও ভয় পেতেছি। আর আব্বু আম্মুর রুমে আমার যেতে হবে, কারণ আব্বু আম্মুর রুমে ফ্রিজ এন্ড একটা ডোলা আছে যেখানে নুডলস রাখা আছে। সো আল্লাহ জানে কি হয়, চলো আমরা ঢুকি, যা দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। গাইস, নুডলসের প্যাকেট এতটুকু ছিঁড়া, বের করতে পারতেছি না, আর সাউন্ড হচ্ছে, আল্লাহ জানে কি। 24 hours later. গাইস, এখন আবার যাবো, এবার লাস্ট ট্রাই, এবার যেমনি হোক নিবো। আমার খুব ভয় লাগতেছে। গাইস, গাইস, অনেক কষ্টের মাধ্যমে প্যাকেটটা নিতে পারছি। না, আব্বু আম্মু দুজনে ঘুম, কেউ টের পায়নি। এখন আল্লাহ আল্লাহ করে জাস্ট রান্নাটা করতে পারলেই চলে। আল্লাহ জানে কি রান্না করবো, বাট যাই রান্না করবো আজকে খাবে নুডলস। সো রান্না শুরু করি, চলো। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। সো গাইস, আমি এখানে পানি বয়েল দিয়ে দিয়েছি। বয়েল দেওয়ার পর নুডলস দিতে হয়। হ্যাঁ, বয়েল দেওয়ার পর নুডলস দিব, মানে পেঁয়াজ মরিচ ছাড়া আর কি। আমি নর্মালি খাই পানি দিয়ে। সো আম্মু আর কি এমনি বানায়, আমি দেখেছিলাম। সো এমনি বানাবো। আমি জানি না আমি পারবো নাকি, আল্লাহ ভরসা, দেখা যাক। সো আমি প্রসেসগুলো সব শুরু করে নুডলসটা এখন দিয়ে দিব। আর গাইস, আমার লাইফের কিন্তু প্রথম, আমার জীবনের প্রথম আমি নুডলস বানাচ্ছি। মানে কি হয় আল্লাহ জানে, আশা করি ভালো কিছু বানাতে পারবো। One eternity later. গাইস, অবশেষে জীবনের প্রথম
নুডলস বানিয়ে ফেললাম, জানি না কেমন হয়েছে, বাট আমার কাছে তো ভালো লাগতেছে। তোমাদের কাছে কেমন লাগে তোমরা নুডলসটা দেখো। এই দেখো নুডলস আমি বানিয়েছি, এমনি তো দেখতে সুস্বাদু লাগতেছে, বাট আল্লাহ জানে কি অবস্থা। বাট আমার এই যে মরিচের গুঁড়া দিছি, তো মরিচগুলো হয়তো বা নাকে গেছে, তো টেস্ট জানি না কেমন, বাট দেখতে আম্মু যেমন রান্না করে প্রায় ওরকম লাগতেছে, বাট টেস্টটা কেমন আল্লাহ জানে। তো চলো আমরা খেয়ে দেখি। জীবনের প্রথম নুডলস বানালাম, এখন টেস্ট করব, আল্লাহ জানে অবস্থা কি গাইস। বিসমিল্লাহ। গাইস আমি গাইস লবণ দিতে ভুলে গেছি, আমি নুডলস বানিয়েছি আল্লাহ। এই নুডলস যদি আম্মু খায় আমারে ঘর থেকে বের করে দিব। বাট গাইস আসলে নুডলসের লবণটা দেওয়া হয়নি আর ঝালটা অনেক বেশি হয়ে গেছে, বাট এমনি মোটামুটি খারাপ না, ভালোই লাগে খাইতে, হ্যাঁ মজা আছে। হুম। সো গাইস আজকে রাতের ক্রেভিংটা আলহামদুলিল্লাহ পূরণ করতে পারলাম। আর কটো খাইনি আব্বু আমার কাছে। সো গাইস ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আর আমার মতো কার কার এবং এমন ক্রেভিং ওঠে মাঝ রাতে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাবা। আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা আসতো চ্যানেলে অবশ্যই তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবা। তোমরা কিন্তু জাস্ট ভিডিও দেখো, লাইক করো না। তোমরা যদি এই ভিডিওতে 100 লাইক করে দাও তাহলে একটা তোমাদের জন্য আমাদের একটা স্পেশাল একটা ব্লগ আছে, সেটা আমি করব তোমাদের জন্য। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।